এবার তোমাদের রেজাল্ট বেরোবেই, তার প্রমাণ কিন্তু আজ তোমাদের দেখাবো। দেখো তোমাদের 6 এপ্রিল চন্দনধারার যে কেসটি আছে সেটাও কিন্তু ক্যানফাইল হয়ে গেল। এইভাবে ক্যানফাইলের মাধ্যমে তোমাদের সমস্ত ডাব্লিউপির কেসের কিন্তু অবসান ঘটবে। তো এই যে ক্যানফাইল হয়েছে তার প্রমাণ কিন্তু এই ভিডিওটিতে তোমাদেরকে দেখাবো। এর জন্য তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে দেখো চন্দনধারার যে 3টি কেস রয়েছে সেই 3টি কেসের মধ্যে 6 এপ্রিল যে কেসটি উঠছে সেইটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো তোমরা প্রথমে কলকাতা হাইকোর্ট কেস স্ট্যাটাস বলে কিন্তু সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সামনে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটা কিন্তু আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা কিন্তু আসবে, ঠিক আছে। এই পেজে আমরা এই যে পার্টি নেম দেখতে পাচ্ছ 3 নম্বরে, এই পার্টি নেমে কিন্তু ক্লিক করব। এই পার্টি নেমে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা আসবে। এই পেজে এখানে তোমরা পিটিশনার দেবে, এখানে ইয়ারটা দেবে অর্থাৎ যে বছর তোমরা কেসটি দেখছো সেই ইয়ারটা দেবে অর্থাৎ 2026, এবং এইখানে তোমরা ক্যাপচাটা টাইপ করবে। দেখো আমাদের পিটিশনার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আমাদের ইয়ার হচ্ছে 2026, এবং ক্যাপচাটা টাইপ করার পর এই যে গো অপশনটা দেখতে পাচ্ছ, এই গো অপশনটা কিন্তু ক্লিক করবে। গো অপশনটা ক্লিক করার পর তোমাদের সামনে যে 6টি কেস রয়েছে, টোটাল নাম্বার অফ কেস 6, তো এই পেজটা কিন্তু চলে আসবে। এই পেজে যে 5 নম্বরে দেখতে পাচ্ছ MAT 229/2026, ঠিক আছে। তো এইটা হচ্ছে দেখো চন্দনধারা অ্যান্ড আদার্স। তো এই কেসটা কিন্তু আমরা দেখব, ঠিক আছে। এই কেসটা কিন্তু তোমাদের 6 এপ্রিল উঠবে। তো এর ভিউ অপশনটা ক্লিক করব। দেখো ভিউ অপশনটা ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এই পেজটা চলে আসবে। এই পেজে দেখতে পাচ্ছ নেক্সট হিয়ারিং ডেট, নেক্সট হিয়ারিং ডেট দেখো 6 এপ্রিল, অর্থাৎ কালকে কিন্তু তোমাদের এই কেসটি উঠতে চলেছে, ঠিক আছে। তো এখন তোমাদের দেখাবো কজ লিস্ট, সেখানে তোমরা এই কেসটির সিরিয়াল নাম্বার কত তা দেখে নিতে পারবে, ঠিক আছে। তারপর তোমাদের দেখাবো এই কেসটির যে ক্যান ফাইল করা হয়েছে সেটা তোমাদেরকে কিন্তু তারপরে দেখাবো। তো আমরা এখন আরো ব্যাকে যাব, আমরা এই পেজটায় চলে এলাম আরো, ঠিক আছে। এই পেজে দেখতে পাচ্ছ 3 নম্বরে রয়েছে কজ লিস্ট, ঠিক আছে। এই যে লাস্টে রয়েছে কজ লিস্ট, এই কজ লিস্টে কিন্তু ক্লিক করব। তোমাদেরকে কিন্তু এত ডিটেলসে কেউ দেখাবে না, সবাই ডাইরেক্ট কজ লিস্টটা খুলে তোমাদেরকে কিন্তু দেখাবে। তো তোমরা কিভাবে কজ লিস্টটা দেখবে সেটা কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলছি, ঠিক আছে। তো দেখো তোমরা এই কজ লিস্টে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের কিন্তু এই পেজটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এখানে তোমরা এই ডেট দেবে, কি ডেট দেবে অর্থাৎ যে ডেটে তোমাদের কেসটা উঠছে সেই ডেটটা কিন্তু দিতে হবে 6 এপ্রিল, ঠিক আছে। তো এখানে তোমরা 6 এপ্রিল ডেটটা টাইপ দিবে, ঠিক আছে। 6 এপ্রিল ডেটটা দিবে। 6 এপ্রিল ডেটটা দেওয়ার পর এই যে গো অপশনটা আছে এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। তো দেখো তোমাদের যে কজ লিস্ট সেটা চলে এসছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের এই যে 16 নম্বর, ঠিক আছে। এই যে 16 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ, ঠিক আছে, অ্যান্ড অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস এর বেঞ্চে কিন্তু তোমাদের এই কেসটা উঠবে। তো এখানে আমরা ভিউ অপশনটাই ক্লিক করব, ঠিক আছে। ভিউ অপশনটাই ক্লিক করার পর এই যে তোমাদের সামনে চলে এসছে, ঠিক আছে, লিস্টটি, কজ লিস্টটি তোমাদের সামনে কিন্তু চলে এসছে। দেখো 6 এপ্রিল, এই যে দেখো 6 এপ্রিল কিন্তু তোমাদের এই কেসটা উঠতে চলেছে। কোর্ট নম্বর হচ্ছে 4। এই দেখো অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস, ঠিক আছে, তাদের বেঞ্চে কিন্তু এই কেসটা উঠবে। তো এবারে আমরা দেখবো যে কত নম্বর সিরিয়ালে কিন্তু এই কেসটি রয়েছে। তো তোমরা দেখো তোমাদের টোটাল কিন্তু 6 এপ্রিল অর্থাৎ কালকে 211টি কেস উঠবে, ঠিক আছে। 211টি কেস কিন্তু কাল উঠবে। তার মধ্যে আমাদের যে কেসটি রয়েছে সেটা হচ্ছে দেখো 147 নম্বরে, 147 নম্বর দেখো MAT 229/2026, ঠিক আছে। দেখো চন্দনধারা অ্যান্ড আদার্স, তাহলে তোমাদের এই কেসটা কিন্তু 147 নাম্বারে উঠছে, ঠিক আছে। আর তোমাদের যে ক্যান ফাইল হয়েছে সেটা দেখো, দেখো তোমাদের ক্যান 1/2026, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এই যে 6 এপ্রিল যে কেসটি উঠবে সেই কেসে কিন্তু ক্যান ফাইল করা হয়ে গেছে, ঠিক আছে। ক্যান ফাইল হয়ে গেছে মানে এই কেসটাও কিন্তু তোমাদের আমিনা খাতুনের কেসটির মতন কিন্তু সমাধান হয়ে যাবে 6 তারিখেই, ঠিক আছে। আর কিন্তু হিয়ারিং ডেট আসার সম্ভাবনা নেই, 6 তারিখেই কিন্তু তোমাদের এই কেসটাও সলভ হয়ে যাবে। তো এইভাবে ক্যান ফাইলের মাধ্যমে তোমাদের আরো যে 1-2টো কেস থাকছে, এই চন্দনধারারও আর একটা কেস রয়েছে 24 এপ্রিল, এই সমস্ত কেস কিন্তু আশা করি ক্যান ফাইলের মাধ্যমে সমাধান হয়ে যাবে।
তো তোমাদের রেজাল্ট যে আসবেই সেটার কিন্তু একটা ভালো ইঙ্গিত দেখা যাচ্ছে, ঠিক আছে। এবারে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে, ভোটের আগেও কিন্তু বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো আমরা অপেক্ষা করব, এতদিন অপেক্ষা করেছি, আর কিছুদিন ওয়েট করে নেব, ঠিক আছে। আমাদের সামনে কিন্তু ভালো খবর আসতে চলেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, এবং এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যখনই যা আপডেট পাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরি, ঠিক আছে। সে কেস রিলেটেড হোক বা নিউ ভ্যাকেন্সি হোক, সমস্ত আপডেট কিন্তু তোমাদের সামনে তুলে ধরি ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।